প্রশ্নটা হলো, ঋণ থাকলে কুরবানি দেওয়া যাবে কিনা, আর কত টাকা থাকলে কুরবানি দিতে হবে? কোরবানির দিনগুলিতে আপনার খেয়ে দিয়ে সংসার চালিয়ে, আর যদি আপনার উপর ঋণের বোঝা থাকে, আর যারা ঋণদাতা তারা সেগুলি চাইছে বা সময় হয়ে গেছে দেওয়া, ঋণ পরিশোধ করে তারপরে কোরবানি দেওয়ার সময়, কোরবানির পশু কেনার সময় যদি পয়সা থাকে অথবা একটা ভাগ কেনার সময় পয়সা থাকে, তখন কোরবানি আপনার জন্য সুন্নাতে মুআক্কাদা, ওয়াজিব ফরজ নয়। কোরবানি সুন্নাতে মুআক্কাদা সঠিক মতে, জি, অধিকাংশ আইম্মা কেরামদের নিকট এটাই ঠিক। কোরবানি কোনো ফরজ নয়। ঠিক আছে। আর যদি দেখা যায় যে না, আপনার নিজের অভাব আছে, সংসার চলছে না, ঋণের বিষয়টা যেটা জিজ্ঞাসা করেছে, ঋণ থাকা অবস্থায় কোরবানি দেওয়া যাবে কিনা। ঋণ দুই রকম। এক ঋণ হচ্ছে যে ঋণ পরিশোধের সময় চলে এসছে, আপনি 1 মাস বললে 2 মাস বলে কারো কাছে টাকা নিয়েছেন, আর 1-2 মাস হয়ে গেছে, তাহলে আগে ঋণ পরিশোধ করতে হবে। অথবা ঋণ না তারা আপনার কাছে চাইছে, আমাদের দেশে তো আবার সময় টময় বেঁধে টেঁধে দেয় না, আর নেই না, টাকা নিল তো নিল, ইচ্ছা মতো দেবে। তো ওরা টাকাগুলো চাইছে, ভাই টাকা তো অনেকদিন থেকে দিয়ে রেখেছে, টাকাগুলো দেন। তাহলে আপনার জন্য কোরবানি দেওয়া আগে জায়েজ নয়। আগে ঋণ পরিশোধ করার পরে আর আপনার ঈদের দিনগুলোতে খাওয়া খরচ রেখে, পরিবারের ভরণ পোষণ খরচ রেখে, আপনার বড় বাপ মা থাকে তাদের খরচ খরচা রেখে তারপরে কোরবানি দিতে পারলে দেবেন। ঋণ থাকা অবস্থায় কোরবানি একটি অবস্থায় দেওয়া যাবে, সেটা হচ্ছে যে ঋণদাতা যদি বলে যে আপনি কোরবানি দিবেন, এই সময় আপনার কাছে পয়সা নেই, তো নেন, 6 মাসের জন্য নিয়ে নেন, অসুবিধা নেই, 6 মাসে কিস্তিতে কিস্তিতে দিয়ে দেবেন। অনেকে ধরেন সৌদি আরবে চাকরি করে বা দেশেও চাকরি করে, অ্যাডভান্স 2-3 মাসের টাকা দিয়ে দিল প্রতিষ্ঠান যে তুমি কোরবানি করো পরে, তো ঋণ নিয়ে কোরবানি দিল, কোনো অসুবিধা নেই, জায়েজ। কারণ যেই ব্যক্তি ঋণ দিচ্ছে সে কোরবানি করার জন্য দিচ্ছে অথবা হজ করার জন্য দিচ্ছে, যে যান আপনি হজ টজ করে আসেন, আপনি বা কোরবানি করে আসেন, আর তারপরে তখন আপনি আমাকে দিয়েন, অসুবিধা নেই, ধীরে আসতে দিয়েন, অথবা তারপরে কতদিনের মধ্যে দিতে পারে, এতদিন, আর ঠিক আছে পরে দিয়েন আপনি। তাহলে ঋণ নিয়েও আপনি কোরবানি এই অবস্থায় করতে পারেন। ঠিক আছে। বারাকাল্লাহ।